কালবৈশাখীর রাতে চায়ের দোকান। বাঙালির জীবনে কালবৈশাখী যেন এক ভয়ের আর সৌন্দর্যের সংমিশ্রণ। হঠাৎই শান্ত আকাশ কালো মেঘে ঢেকে যায়, তারপর শুরু হয় ঝড়, বিদ্যুৎ আর মেঘের গর্জনে থমকে যায় প্রকৃতি। ঠিক এমনই এক কালবৈশাখী রাতে ঘটেছিল এক রহস্যময় ঘটনা। রুদ্র শহরের কলেজে পড়া এক তরুণ, গরমের ছুটিতে গ্রামে মামাবাড়ি বেড়াতে এসেছিল। সেদিন সন্ধ্যার পর হঠাৎ আকাশের রং বদলে গেল। ঝড়ের আভাসে সবাই ঘরে ঢুকে পড়ল। কিন্তু রুদ্র, সাহস কৌতূহলে ভরা, ভাবল এই ঝড়ের মাঝে গ্রামের প্রাকৃতিক রূপ উপভোগ করবে। সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল গ্রামের ফাঁকা রাস্তায়। হঠাৎ ঝড় শুরু। বৃষ্টি যেন ছুরি হয়ে পড়ছে। তখনই তার চোখে পড়ে এক দোকান, ছনের ছাউনি, কুয়াশায় ঘেরা, যেন হঠাৎ মাটি ফুঁড়ে উঠেছে। সাইনবোর্ডে লেখা, মুকুলের হোটেল। দোকানে বসে আছে এক বৃদ্ধ, চোখে অদ্ভুত দৃষ্টি। বলে উঠল, চা খাবি? এই ঝড়ের রাতে আমার চায়ের স্বাদ ভুলবি না। রুদ্র ভিজে একাকার, চায়ের লোভে আর দ্বিধা করল না। গরম কাপটা হাতে নিয়ে এক চুমুক দিতেই মনে হল শরীরটা হালকা হয়ে যাচ্ছে, চোখের সামনে ঝাপসা। যেন কোনো ঘুরে ঢুকে যাচ্ছে সে। চারপাশটা হঠাৎ থমকে গেল। গাছ নড়ছে না, পাতা পড়ে না, এমনকি বৃষ্টিও যেন এক জায়গায় আটকে গেছে। রুদ্র বুঝল কিছু একটা অস্বাভাবিক। চোখ তুলে দেখে মুকুল দাদার ছায়া নেই। বৃদ্ধ হাসতে হাসতে বলল, কালবৈশাখীতে যাদের চা খাওয়াই, তারা আর ফিরে যেতে পারে না। এবার তুই আমার নতুন সঙ্গী। বলে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল দোকানটা। পরদিন সকালে লোকজন রাস্তার পাশে একটা সাইকেল পেল, কাপ ভাঙা পড়ে আছে। কিন্তু রুদ্র কোথাও নেই। আর আশেপাশে মুকুলের হোটেল এর কোনো চিহ্ন নেই। লোকেরা বলে ওখানে কখনো কোনো দোকান ছিল না। আজও কেউ যদি কালবৈশাখীর রাতে ওই রাস্তা দিয়ে যায়, বলে হঠাৎ হাওয়ার ছন্দে এক চায়ের গন্ধ ভেসে আসে, আর কারো কারো কানে শোনা যায় এক মৃদু ডাক, চা খাবি?